ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূল قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাস সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি বলেছে ইয়া আইয়ুহান নাস মানে কি মানুষ যেরকম কি আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ অস্ট্রেলিয়া ছিল মুখস্থ করে ফেলেছে ঠিক কি না তাহলে নাস মানে মানুষ আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহান নাস এই মানুষদেরকে আল্লাহ ডাকছে ঠিক কি না আল্লাহ বলছে কদ জাআকুমুর রাসূল মানে নিশ্চয়ই জাআকুমুর রাসূল তোমাদের কাছে এসেছে রাসূল জোরে বলেন কে রাসূল তোমাদের কাছে এসেছে রাসূল সুবহানাল্লাহ বলবেন না আমরা তো ভাগ্যবান যে আমাদের কাছে রাসূল এসেছে তাহলে রাসূলকে তো ভোট দিয়ে বানানো হয় না ঠিক কি না বলে রাসূলকে দল প্রতিনিধির প্রধান করা হয় না রাসূলকে কাপ জোরে ক্ষমতা চেয়ারে বসানো হয় না কতক্ষণ ঠিক কি না আল্লাহ বলছে রাসূল তোমাদের কাছে এসেছে রাসূল বিল হাক্কি সত্য সহকারী তাই রাসূলকে বলা হয় সত্য নবী কি নবী বলা হয় সত্য নবী এতে কোনো সন্দেহ আছে কেন বিল হাক্কি সত্য সহকারে রাসূলকে পাঠাচ্ছেন কে মির রাব্বিকুম সরে বলি আলহামদুলিল্লাহ রাসূল এসেছে তোমার রবের পক্ষ হতে ধরে কোন কার পক্ষ হতে রবের পক্ষ হতে তাহলে রবের পক্ষ হতে রাসূল এসেছে এতে কোনো সন্দেহ আছে কারো সম্মানিত ভাইরা রবের পক্ষ থেকে যে রাসূল এসেছে এই রাসূলের যদি গালি দেওয়া হয় এই রাসূলের নাম নিয়ে যদি গালি করা হয় এই রাসূলের যদি অশ্লীল ভাষা দিয়ে গালি দেওয়া হয় সেই দেশে দেওয়া হয় ওই দেশের প্রধান যিনি হন সে যদি প্রকৃত মুসলমানের বাচ্চা হয় তার কলেজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে অরজি জ্বলবে ওই সমস্ত ক্ষুধার্ত কিনা পরমান শয়তানদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা উচিত করতে কিনা তার নামে তাকে বাহাবা তাদেরকে বাহাবা দেওয়া হয়েছে যেরকম কথা ঠিক সম্মানিত ভাইরা রাসূল সত্য নবী এসেছে এতে কোনো সন্দেহ নাই এখন তোমরা কি করবে আমেনু আল্লাহ বলে তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ বলবেন না খায়রাল লাকুম খায়রান মানে এটাই উত্তম লাকুম মানে তাদের জন্য আমাদের জন্য এটা জোরে কোন সুবহান সম্মানিত ভাইরা এরপর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন তাকফুরু ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাকফুরু আর যদি তোমরা অস্বীকার করো ফাইন্না লিল্লাহি তবে নিশ্চয়ই যে রাকুলিল্লাহি আল্লাহর জন্য মা মানে যা কিছু আছে ফি মানে মধ্যে আসসামাওয়াতি মানে আসমান সমূহের মধ্যে ওয়াল আরদি পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাও ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা সব বলেন আল্লাহু এবং হলেন আলিমা হাকীমা সব হলো আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এই সত্য নবীর আদর্শটা কেমন ছিলেন আমার ভাইরা আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের দ্বীনের দাওয়াত সাহাবীদের ভিতরে রাসূল পৌঁছাই দিয়েছেন করে সুবহানাল্লাহ
এমন সময় দিনের নবী লক্ষ্য করে দেখি একজন বৃদ্ধা মহিলা আসতেছেন। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আয়ুনুল মানে চোখ, ইবসিরুনা বিহা রাসূল দেখতে বলেন বৃদ্ধ মহিলা দিনের নবীর দিকে আসতেছেন। যেরকম সুবহানাল্লাহ, যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করুণা কি, জোরে কান কথা ঠিক কিনা? আল্লাহ নবী লক্ষ্য করে দেখি বৃদ্ধ মহিলা রাসূলের দিকে আগাইতেছেন। এমন সময় আল্লাহ নবী আস্তে করে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, রাসূলের আদর্শটা কেমন? আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, মহিলা আস্তে করে রাসূলের কিনারে চলে আসলো। কিতাবে লিখতেছেন গো বাবা, আল্লাহ নবী মহিলার আশা শুধু আগে আমাদের রাসূলের কিনারে যখন রাসূলের কিনারে যখন চলে আসলেন আমার ভাইরা, আল্লাহ নবীর মাথার রুমাল কানা টেনে বুড়ির জন্য বসার ব্যবস্থা করে দিলেন। জোরে কন্না মারহাবা, আরো জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, বুড়িমা রাসূলের কিনারে বসে অনেকক্ষণ কথোপকথন হলো। এরপরে বুড়িমা ডাকতে বলেন, বাবা মুহাম্মদ, আমারে বিদায় দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আস্তে করে বুড়ির আগে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়াইলেন, বুড়িমা আস্তে করে উঠে যখন বিদায় নিয়ে চলে যায়, বিদায় সালাম দিয়ে রাসূলকে আফসুস সালাম। এই কারণের জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার ভাইরা, আল্লাহর নবী, আমার ভাইরা, আল্লাহর নবীর যে আদর্শ বন্ধুগণ, এটাই সর্বশ্রেষ্ঠ আদর্শই পরিণত হয়েছে, সেটা হলো আফসুস সালাম। সালামের ভিতরে আছে মহব্বত, সালামের ভিতরে আছে মায়া, সালামের ভিতরে আছে রহমত, সালামের ভিতরে আছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পরিচিত এবং অপরিচিত যেই ভদ্রলোক হোক না কেন, মানে যদি সালাম বিনিময় করে ওই মানুষটা তোমার পরিচয় জানে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবী দাঁড়াইলেন, বুড়িমা আস্তে করে উঠে রাসূলকে বিদায় সালাম দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দেখতেছেন বুড়িমা কত দূর চলে যায়। এই যুবকরে, এখন তো বর্তমান মুরব্বিদের সম্মান কম হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, বুড়িমা চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত দিনের নবী দেখতে পালে, ততক্ষণ পর্যন্ত তোমার আমার বিশ্ব নবী বসে না। বুড়িমা চলে গেলেন, আল্লাহর নবীর চক্ষু থেকে বিদায় নিলেন। এবার আল্লাহ রাসূল বসে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধ মহিলা শুভ আগমনে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী একবার উঠে দাঁড়াইলেন, আবার বসে পড়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, এই মহিলা দুনিয়ার অন্য কোন মহিলা না, ওই মহিলা হলো আমার দুধমাতা হাবিবাতুস সাদিয়া। যারা যুবক আছে, আমি যুবকদের কাছে দাবি রাখবো, রাসূলের এই আদর্শ যদি ধরতে পারো, মুরব্বিদের যদি সম্মান করো, কিয়ামতের ময়দানে এই মুরব্বিদের সম্মান করলে না, সমস্ত মুরব্বিদের দোয়ার বরকতে, রাসূলের এই আদর্শ ধরার বরকতে আমার মহান রব্বুল আলামিন তোমার উপর রুজু হয়ে আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের পথ দেখাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে এখন দেখবেন পরিবারে সর্ব জায়গায় সবচাইতে মুরব্বিরা বেশি লাঞ্ছিত অপমানিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা দরুদ দেন, আল্লাহুম্মা